প্রথমে কি করবেন, প্রথমে কিছু এক্সারসাইজ বলবো যেগুলো আপনি সকালে বা সন্ধ্যায় যখন সময় পাবেন সেগুলো করবেন, সেগুলো একটু এক্সারসাইজ। তাহলে প্রথমে কি আসন কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, ক্রল ব্রিদিং করবেন, ক্যাট অ্যান্ড কাউ পোজ। প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পুরো স্পাইনকে এইভাবে থোরাসিক পার্টটাকে তুলবেন। আবার শ্বাস নিয়ে ওপর দিকে দেখুন, এতে আপনার স্পাইন রিল্যাক্স হয়ে যাবে। সকালে এবং সন্ধ্যায় 10-10 বারের 2টো সেট করবেন। পুরো শ্বাস নেবেন, ছাড়বেন, একদম পুরো স্পাইনকে কাজে লাগাবেন। এতে আপনার স্পাইন নমনীয় হবে, আপনার অনেক বেশি স্থির আপনি অনুভব করবেন, অনেক আপনার নার্ভাস সিস্টেমকে অনেক বেশি শান্তি প্রদান করবে। ইসমে বজ্রাসনের মতো বসবেন, এইভাবে শুয়ে যান, রিল্যাক্স করুন। এই চাইল্ড পোজ বিষয়ে আমি আরও কিছু কথা বলবো। আসলে আমি বলেছি যে 2টো সেট অফ এক্সারসাইজ দেখাবো, 2টো 2 রকম। একটা হচ্ছে রেগুলার করবার জন্য সকালে বা সন্ধ্যায় করবেন, আরেক সেট অফ এক্সারসাইজ সেটা আপনি ঘুমোতে যাওয়ার আগে করবেন। কখন করবেন, কিভাবে করবেন, সব কিছু ব্যায়াম ঘুমোতে যাওয়ার আগে করা যায় কিনা সব কিছু বলবো, संगे থাকুন। दोनों सेट ऑफ एक्सरसाइज के बारे में बताए हैं। एक सेट ऑफ एक्सरसाइज वो होगा कि वो आप सुबह पर कीजिएगा और शाम पर, और एक सेट ऑफ एक्सरसाइज होगा कि आप सोने से पहले अर्थात रात को सोने से पहले बिस्तर पर या सोने से पहले आप कहाँ कौन कौन सा एक्सरसाइज कर सकते हैं वो बताऊंगा। इसके नॉर्मल 2টো ब्रीदिंग इन एरपर এইভাবে ধরুন, বুড়ো आंगुल दोनों पैर के अंगूठे को पकड़िए, ऐसे कीजिए, ऐसे ऐसे कीजिए, थोड़ी देर रहिएगा रिलैक्स मोड पर, रिलैक्स, ऐसे रहिएगा। 4 से 5 बार आप नॉर्मल ब्रीदिंग कीजिए, उसके बाद छोड़ दीजिएगा, रिलैक्स। और एक बार कीजिए, पैर को पकड़िएगा, पैर 2টো বুড়ো আঙুল ধরুন, এইভাবে রিল্যাক্স করুন, হ্যাপি চাইল্ড পোজ এটা করুন। এইভাবে থাকুন 3 থেকে 4 বার। আপনি নর্মাল ব্রিদিং করুন, ছেড়ে দিন। এটাও যখন প্র্যাকটিস করবেন পুরো সেটটা অবশ্যই 5 বার করবেন। এবার উঠে পড়ুন। এরপরে একটা ব্রিদিং এক্সারসাইজ আমি দেখাচ্ছি যেটা আপনার নার্ভ সিস্টেমকে খুব ঠান্ডা করবে, আপনাকে ভিতর থেকে অনেক ঠান্ডা করবে, নার্ভাস সিস্টেমকে অনেক সুকুন দেবে। ডান দিকের নস্ট্রাল বন্ধ করুন, ব্লক দ্য রাইট নস্ট্রাল থ্রু দ্য থাম্ব অফ ইউর হ্যান্ড। এইভাবে ডান দিকের নস্ট্রালটা বন্ধ করুন, दाहिनी नाक को बंद कीजिएगा। ऐसे आप ज्ञान मुद्रा या वायु मुद्रा भी रख सकते हैं, ज्ञान मुद्रा ज़्यादा अच्छा रहेगा। सांस भरिएगा बाएं नाक से, लंबा गहरा सांस, 1 2 3। अगर आप बीपी या हार्ट की डिजीज़ है तो रोकना नहीं पड़ेगा, रोकना नहीं चाहिए, आप छोड़ दीजिएगा। और एक बार, যদি আপনার বিপি বা হার্টের সমস্যা থাকে তাহলে আপনি শ্বাস ধরে রাখবেন না, জাস্ট নিয়ে ছেড়ে দেবেন। আরেকবার করুন, 1 2 3 4 5। আরেকবার, 1 2 3 4 5। 1
2 3 4 5। এরপর একটা এক্সারসাইজ বলছি, সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নিন, 3 সেকেন্ড আটকে রাখুন, 1 2 3, মুখ দিয়ে ছাড়ুন। এই কুম্ভক বা আটকে রাখাটা আপনি 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত করে রাখতে পারেন। যাদের হার্টের সমস্যা আছে বা বিপির সমস্যা আছে তারা করবেন না, কুম্ভক করবেন না, অর্থাৎ আটকে রাখবেন না। আরেকবার করি। এগুলো ছাড়া আপনি আসন হিসাবে কি করবেন? আসন হিসাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেয়ালের সাহায্যে আপনি বিপরীতকরণী মুদ্রা করতে পারেন। অর্থাৎ এটাকে আমি এইভাবে শুয়ে দেয়ালের সাথে আমি পাটা তুলে দিলেন এইভাবে, এটা আপনার ঘুম আসতে সাহায্য করবে। এই খুব ভালো একটা এক্সারসাইজ, খুব ভালো একটা প্রসেস, একটা টেকনিক। এটা আপনি ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন। এটা আপনি ঘুমোতে যাওয়ার আগে করুন, দেখবেন ঘুম আসতে সাহায্য করছে। नॉर्मल ब्रीदिंग कीजिएगा, ऐसे दयाल के सहारे पैर को सोने से पहले ऐसे ही प्रैक्टिस कीजिएगा। लेकिन कुछ बात याद में रखना है कि सोने से पहले किए जाना वाले जो एक्सारसाइज है শোয়ার আগে করার জন্য যে এক্সারসাইজগুলো আমি দিচ্ছি বা দেব সেগুলো অবশ্যই মনে রাখতে হবে যে খাওয়ার এবং শোয়ার মাঝখানে যেন 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপ থাকে। अर्थात आप अगर 7 बजे खाते हो तो 9-10 बजे आपको सोने जाना है, 2 से 2.5 घंटे का जो है ना, तो ये गैप रहना चाहिए। এবার চলে আসি যে আপনি বিছানায় বসে শুতে যাওয়ার আগে কী করবেন। আপনাকে বলেছি আমি যে শুতে যাওয়ার আগে যেন 2 ঘন্টা মিনিমাম আগে যেন আপনি রাতের খাবারটা খেয়ে নেন। এবার শুতে যাওয়ার আগে কী কী টেকনিক ফলো করবেন? অবশ্যই অনুলোম বিলোম করবেন। এই যেমন আছেন বসুন, পা ছড়িয়ে বসেও করতে পারেন। অল্টারনেটিভ ব্রিদিং, এই ব্রিদিংটা আরও ভালো হয় যদি আপনি বজ্রাসনে বসে করেন। বজ্রাসন আপনি নিশ্চয়ই জানেন, এই বজ্রাসনে বসে। अनुलोम विलोम के नियम है कि पहले आप दाएं नॉस्ट्रल को बंद करके बाएं से लीजिएगा, फिर बाएं को बंद करके दाहिने से छोड़ दीजिएगा, और फिर दाहिने से लेना है और बाएं से छोड़ देना है, और फिर बाएं से लेना है, दाएं से छोड़ देना है। इसको अल्टरनेटिव ब्रीदिंग भी कहते हैं, या भ्रामरी कर सकते हैं। भ्रामरी क्या है? आप कानों को अंगूठे से बंद कीजिएगा, कानগুলো के बुढ़ा आंगुल দিয়ে बंद করুন এবং চোখের ওপর হালকা করে हाथ रखूं, बहुत ही हल्के से ऐसे रखिएगा और सांस भरते हुए छोड़ते हुए भ्रामर के जैसा गुंजन। এরকম আপনি দুটো সেট করুন 10-12 করে, মিনিমাম আপনার অনেকটা ঘুম আসতে সাহায্য করবে। যাদের ঘুম আসে না, এছাড়াও অনেকে শুয়ে পড়বার পর ঘুম আসে না, তাদেরকে আমি বলবো কিছু টেকনিক আছে। আপনি চোখ বুজে 1 থেকে
100 এবং 100 থেকে उल्टो 1 পর্যন্ত গুনুন। आप गिनती कीजिए आँख मूंद कर, जिसको नींद नहीं आता है वो 100 से 1 तक उल्टा गिनती कीजिएगा। और एक काम आप कर सकते हैं, अगर नींद नहीं आ रहा है तो चोख खुला है तो आप ऐसे चोख के जो ब्लिंकिंग कीजिएगा, ब्लिंकिंग द्रुत, ज़्यादा ब्लिंकिंग कीजिए, ऐसे 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 ऐसे। ऐसे क्या होगा कि आपका जो आँखों का जो है ना ये थक जाएगा और आपको नींद जाने से मजबूर करेगा। और जो कुछ है আর যে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে যে শোয়ার আগে কোনোভাবে ইলেকট্রনিক গ্যাজেটস বিছানায় রাখবেন না, অর্থাৎ মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ আপনার বিছানায় রাখবেন না, সেই আলোটা চোখে ফেলবেন না। এই ছোট্ট একটা অভ্যাস, যেটা কিন্তু মারাত্মকভাবে আজকে কঠিন হয়ে গেছে, এই অভ্যাসটা অবশ্যই করতে হবে আপনাদেরকে। আমি হাত জড়ো করে বলছি যে ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল ল্যাপটপ নিয়ে ঘুমোতে যাবেন না। এটা আমরাও ফেস করি, খুবই একটা মারাত্মক ক্ষতিকর জিনিস আমাদের সবার জন্য। সবাইকে বলছি, আমার অন্তরাত্মাদেরকেও বলছি যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা ত্যাগ করুন, তাহলে দেখবে ঘুম আসাটা অনেকটা সহজ হয়ে যাবে। এছাড়া ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা জল বা তোয়লা নিয়ে এই कोहनी पर्यंत এবং हाथू पर्यंत ভিজিয়ে दिन, घाड़े একটু जल लें। सोने से पहले ठंडी जल से आप हाथ पैर को धो लीजिएगा और तोवाले से आप कंधे के पीछे से ये फेस को भी ऐसे धो के एक लाइट, जिस घर में बहुत डिम है लाइट है और नहीं है उस घर में सोने जाइए, लाइट जला कर मत सोइएगा। तो आशा करता हूँ कि नींद ज़रूर आएगा। ये सब फॉलो कीजिएगा। नमस्कार, ভালো থাকবেন।